তোমরা যারা অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করছো, তো তোমরা একটা বার্তা শুনে রাখো, যেটা হচ্ছে তোমরা খুবই কিন্তু সাবধানে থাকবে বা সাবধানে অ্যাপ্লাই করবে। তো দেখো, তো অনলাইনে যারা আবেদন করছো, তো তোমাদের কিন্তু একটা সমস্যা রয়েছে। দেখো, আমি তোমাদেরকে মানে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি। সেটা হচ্ছে, আমাদের ধরে নাও পরিবারে 5 জন সদস্য আছে, তার মধ্যে 1 জন বা 2 জন অন্নপূর্ণার জন্য আবেদন করবে। কিন্তু সেখানে দেখা গেল যে এক ব্যক্তির বয়স 18-এর বেশি রয়েছে বা 18, কিন্তু সেই ব্যক্তির ভোটার কার্ড হয়নি। সেই ব্যক্তিকে কিন্তু, যদি ওই ব্যক্তির ভোটার কার্ড না হয়ে থাকে, তাহলে কিন্তু ওই ব্যক্তিকে অ্যাড করা যাচ্ছে না, অনলাইন অথবা অফলাইনে। অফলাইনে জমা দিলেও কিন্তু অফিসের স্টাফরা কিন্তু তাদেরকেও অ্যাড করতে পারছে না। এটা একটা কিন্তু খুব বড় সমস্যা। তো এটা সমাধান করতে গেলে তোমরা যারা আবেদন করছো, যারা ক্যান্ডিডেট আছো, আবেদন করছো, তো তোমরা আগে সেই ব্যক্তির এপিক নম্বরটা বার করে নাও। এপিক নম্বর বার করতে গেলে আমরা যে কমিশনের ইসিআই যে পোর্টালে, যে অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ফর্ম 6 আবেদন করি, সেই ফর্ম 6 আবেদন করে ভোটার কার্ডটা আগে বার করে নাও, তারপর অন্নপূর্ণার আবেদন করো। না হলে ওই ব্যক্তিকে বাদ দিয়ে অ্যাপ্লাই করলে ভবিষ্যতে হয়তো কোনো একটা সমস্যা হতে পারে। কিন্তু এই বাদ দিয়ে সেই ব্যক্তিকে বাদ দিয়ে অ্যাপ্লাই করাটা কিন্তু অফিসিয়ালভাবে এটাকে সেভাবে মান্যতা কিন্তু সেভাবে কিন্তু গ্রহণযোগ্য নয়। তো তাই কিন্তু তোমরা এই ওয়েবসাইটে যে ব্যক্তির বয়স 18-র বেশি হয়ে গেছে বা 18 হয়ে গেছে, কিন্তু এপিক নম্বর নেই, অর্থাৎ ভোটার কার্ড নেই, তাকে কিন্তু বাদ দিয়ে করাটা কিন্তু অফিসিয়ালভাবে মান্যতা ঠিকঠাকভাবে হচ্ছে না। তাই তোমরা আগে ভোটার কার্ডটা বার করে নাও সেই সদস্যের, তারপর তোমরা অ্যাপ্লাই করো। এবং এই যে 3 মাস তোমরা লক্ষ্মীর ভাণ্ডারই পাবে, তো এটা তো অন্নপূর্ণার থেকে তোমাদের বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো তাই তোমরা ঠিকঠাকভাবে ডকুমেন্টগুলো তৈরি করে তারপর অন্নপূর্ণায় সঠিকভাবে আবেদন করো। তো এখানে এই যে অফিসিয়াল সাইট হচ্ছে যেটা ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। তো এখানে আমরা আবেদন করতে পারি এই যে সিটিজেনশিপ ফ্যামিলি লগ ইন, এখানে ক্লিক করলে আমরা আবেদন করতে পারবো। তো তোমরা হয়তো যারা কম্পিউটারের দোকানে যাচ্ছ, তো তোমাদের কিন্তু এইভাবেই আবেদন করিয়ে দেন। দেখো, এখানে আমাদের লোকেশান ক্লিক করতে হয়। এখানে ক্লিক করলে আমাদের যেহেতু কোচবিহার, তাই আমি কোচবিহার সিলেক্ট করলাম। তারপর এখানে কিন্তু মোবাইল নম্বর দিতে হয়, তোমাদের যে 10 ডিজিটের মোবাইল নম্বর, আধার কার্ড সংযুক্ত মোবাইল নম্বর দিলেও হবে, এবং যেটা সচরাচর সবসময় কিন্তু চালু থাকে সেই নাম্বারটি দিয়ে কিন্তু তোমাদের এখানে রেজিস্টার করতে হবে। তো এখানে যে আধার কার্ডের মোবাইল নাম্বারটা আছে সেটা দিলেও হবে, সেটাই দেওয়া দরকার। তো সেটা দিয়ে এখানে নাম্বারটি পুট করে কিন্তু তোমরা লগ ইন করতে পারবে। তারপর এখানে ক্যাপচা কোড দিয়ে ওপেন করে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু আবেদনের ভিতরে কিন্তু এটাই বলা আছে, যেসব ক্যান্ডিডেট 18-এর বেশি রয়েছে, তো তাদের কিন্তু এপিক নম্বর থাকতে হবে, নাহলে কিন্তু সেই ব্যক্তি বাদ পড়ে যাচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশানে। তো যাই হোক, আমি এই সমস্যাটি তোমাদের তুলে ধরলাম। তো তোমাদের কি কি সমস্যা হচ্ছে তোমরা কমেন্টে জানাও, আমি সেটার সমাধান করার এবং সঠিক পরামর্শ দেওয়ার মতো মনোভাব রাখবো। যাই হোক, তোমরা ভালো থাকবেন। থ্যাংক ইউ।